মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাত এখন একটি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। 28 ফেব্রুয়ারি শুরু হয় এই যুদ্ধ কেবল এখন সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং এটি জ্বালানি, অর্থনীতি, কূটনীতি এবং মানবিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বের বহু দেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। ইরান মূলত ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে হাইফার তেল শোধনাগার সহ বিভিন্ন শিল্প স্থাপনায় আঘাত হানা হয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে ইরান জনবহুল এলাকায় ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। এদিকে ইরানের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা জোরদার করেছে। একইভাবে হুথিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা অব্যাহত রেখেছে। এর ফলে যুদ্ধ এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল সরাসরি ইরানের ভেতরে হামলা চালিয়ে আইআরজিসির স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের সামরিক গবেষণা কেন্দ্রগুলোতেও হামলা চলছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন প্রয়োজনে খার্গ আইল্যান্ড, তেল ক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। যুক্তরাষ্ট্র এমনকি ইরানের ইউরেনিয়াম দখল বা সামরিক অভিযান চালানোর পরিকল্পনার কথাও জানা গেছে। The regime's conventional ballistic missile program was growing rapidly and dramatically, and this posed a very clear, colossal threat to America and our forces stationed overseas. The regime already had missiles capable of hitting Europe and our bases, both local and overseas, and would soon have had missiles capable of reaching. বৃহত্তর সংঘাতের মধ্যেও গাজা স্ট্রাইপে ইসরায়েলের হামলা থেমে নেই। প্রতিদিনই নতুন করে বেসামরিক হতাহতের খবর আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মোট নিহতের সংখ্যা 72,000 ছাড়িয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পাকিস্তান মধ্যস্থতা করার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো অযৌক্তিক এবং অতিরঞ্জিত এবং তারা বর্তমানে নিজেদের প্রতিরক্ষার দিকে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপনে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। স্পেন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এদিকে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ এল-সিসি প্রকাশ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ এই যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপ ও জ্বালানি সংকটে পড়েছে। হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম 50% বেশি বৃদ্ধি পেয়ে এখন $116 ওপরে। এতে বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এবং মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। তেলের অপচয় রোধ করতে ভারত লকডাউনে যাবে কিনা সেই সব বিষয়ে আলোচনা করছে। ফিলিপাইনে জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। 365টি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে এবং তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। একইভাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তেলের সংকটে সরকারি ছুটি বৃদ্ধি করেছে। অস্ট্রেলিয়া প্রাইভেট কারের ব্যবহার কমাতে গণপরিবহন ফ্রি করে দিয়েছে এবং বাংলাদেশে জ্বালানি আমদানির খরচ বৃদ্ধি ও সরবরাহ সংকটের চাপে ফুয়েল কার্ড, হোম অফিস, অনলাইন ক্লাসের চিন্তাভাবনা চলছে।